স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, আমি এই যে এইখানে এই মকআপটা করে দেখাচ্ছিলাম, যেখানে হচ্ছে যে এই রেক্টেঙ্গেলটা কেটে দিই। এই যে এই স্মার্ট অবজেক্ট থেকে যা দেখালাম, এই যে কপি করে বাকিগুলো জাস্ট একটা গ্রুপ করে দিছি। এখানে ডাবল ক্লিক করেই নতুন একটা ডকুমেন্ট ওপেন হয়ে যাচ্ছে, কারণ এটা একটা স্মার্ট অবজেক্ট লেয়ার। তো এখানে হচ্ছে প্লেস ইমবেড করেও আমি অন্য পিকচার নিয়ে আসতে পারবো। যদি জেপিজি তে আপনার কোনো পিকচার সেভ করা থাকে, প্লেস ইমবেড করে নিয়ে আসতে পারবেন। আমি এই বিজনেস কার্ড থেকেই করে দেখাই। এটার এই যে ফ্রন্ট শেপ আছে, এডিট এডিট থেকে, এই যে এডিট থেকে, ও সরি, সিলেক্ট তো ম্যাম, করতে হবে। সিলেক্ট হ্যাঁ করেননি। হ্যাঁ, সিলেক্ট করে এডিট কপি মার্জড, দেন এখানে আমি পেস্ট করে দিই। দেন আমি এটা একটু রিসাইজ করে দিই। ভালো বাইরে চলে গেল, সমস্যা নাই, আপাতত আমি আপনাদের জাস্ট দেখাচ্ছি। আপনারা হচ্ছে শেপটা যাতে বিজনেস কার্ডের রেশিওতে হয় এভাবে নিলেই হবে। দেন কন্ট্রোল S অথবা সেভ, ফাইল থেকে সেভ করলেই হবে। দেন এই যে এখানে যাব, এই যে দেখেন একটা মকআপ কিন্তু হয়ে গেছে। এখানে কি মনে হচ্ছে, কতগুলো কার্ডকে আমি ভাঁজ করে রেখে দিয়েছি। আপনি চাইলে এখানে আরেকটা শেপ দিতে পারেন ফন্টেরটা বোঝানোর জন্য। সাপোজ এটাকে আমি এটাকে হচ্ছে প্রথমে তো কি করতে হবে, স্ট্রোক অফ করে দিই। স্ট্রোক অফ করে এটাকে করে দিলাম কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এটাকে উপরে নিয়ে যাই, দেন বা সাইডে যেখানে খুশি যেভাবে ইচ্ছা আপনি রেখে দিতে পারেন, যাতে বোঝা যায় যে এখানে হচ্ছে কিছু বিজনেস কার্ড রাখা আছে। দেন আমি এটা ডাবল ক্লিক করে ওপেন করব। আমি এখানে হচ্ছে ব্যাক সাইডটা নিয়ে আসি, কপি মাস, কন্ট্রোল V। এই যে মকআপ নিয়ে কি প্রশ্ন হচ্ছে, কি ক্লিয়ার হয়েছেন? সেই ভাইয়াটা বললেন মকআপ করে দেখাতে। ম্যাম, যদি কোনো টেক্সটকে মক আপ করতে চাই তাহলে? হ্যাঁ, টেক্সটকে মকআপ বলতে আপনি মকআপ বলতে আপনি স্মার্ট অবজেক্ট করতে পারবেন। যেমন এই যে আমি টেক্সট নিলাম, টেক্সট নিয়ে হচ্ছে আমি একটা কাজ করি, এখানে কিছু লিখি। সাপোজ এই লেখাটা এখানে আছে, তো এটাকে হচ্ছে স্মার্ট অবজেক্ট যদি করে দেই, দেন এটাতে হচ্ছে ডাবল ক্লিক করলে যে নতুন একটা লেয়ার ওপেন হবে, এখান থেকে আপনি টেক্সটটা চেঞ্জ করতে পারবেন। তো যে কোনো টেক্সট চেঞ্জ করে দিতে পারবেন, এখানে যা খুশি আপনি লিখে দিতে পারবেন। ধরেন জাস্ট আমি এইভাবেই দেখাই এখন আপাতত, শুধু এটা লিখে দিলাম, কন্ট্রোল S। আপনার অরিজিনাল ডকুমেন্টে সেটা চেঞ্জ হয়ে যাবে। আমি আপনাকে আমার অন্য একটা কাজ দেখাই। একটু আমি খুঁজে দেখি আমার কাজটা কোথায় আছে, দেন আমি দেখাচ্ছি, একটু ওয়েট করেন।
কি নামে যে সেভ করছিলাম সেটাই ভুলে গেছি। উম, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ম্যাম, দেখা যাচ্ছে। এই যে এখানে আমি একটা হচ্ছে গোল্ড ইফেক্টের কাজ করেছিলাম, ঠিক আছে? এই কাজটা করার আগে আমি এই টেক্সটটাকে স্মার্ট অবজেক্ট করে নিয়েছিলাম। এখন এই টেক্সটটাকে আমি চেঞ্জ করি, এই যে দেখেন, এটা অনেক হেভি ফাইল দেখে একটু লেট করে। এই যে গোল্ড লেখাটাকে যদি আমি হচ্ছে এখন চেঞ্জ করে দেই, এই যে দেখেন, মানে স্মার্ট অবজেক্ট করে যখন কোনো একটা কাজ করবেন তখন সেটাকে আপনি চেঞ্জ করে, এই যে যে কোনো কিছু, আমি হচ্ছে অন্য একটা জিনিস আমার লেখা ছিল সেটাকে আমি এক ক্লিকে চেঞ্জ করে ফেলতে পারলাম। এটাই কি জিজ্ঞেস করছিলেন আপু? জি ম্যাম। হ্যাঁ, টেক্সট কেও হচ্ছে এভাবে স্মার্ট অবজেক্ট করে নিতে পারবেন। ম্যাডাম, এই টেক্সটের মকআপটা একটু গ্রুপে দিয়েন। এটা মকআপ না, এটাতে হচ্ছে একটা ইফেক্ট, গোল্ড ইফেক্ট বলে, এই ইফেক্টের কাজটা করেছিলাম। সেখানে হচ্ছে আমি, মানে কি বলে, আর স্মার্ট অবজেক্ট করে নিয়েছিলাম টেক্সটটাকে। আচ্ছা, আমি এই ফাইলটা জিপ করে দিয়ে দিব না, আপনারা চেঞ্জ করে, অথবা আপনারা গোল্ড ইফেক্টের কাজও আপনারা করতে পারবেন। গোল্ড ইফেক্টের কাজ কি তাহলে দেখাবো একদিন? বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, এই জিনিসগুলো আপনারা যত ফটোশপ নিয়ে কাজ ম্যাম করবেন। দেখাই একটু। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন একদিন ম্যাডাম। হচ্ছে গোল্ড ইফেক্ট আরো কিছু ইফেক্ট আছে, ওগুলো নিয়ে তাহলে আরেকদিন একটা ক্লাস নিব না। নেক্সট ক্লাসে হয়তো বা তাহলে নিয়ে নিব না, ঠিক আছে? তো জি। আমি আর কি মেইন যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে, আপনারা যখন স্মার্ট অবজেক্ট নিয়ে এভাবে কোনো কাজ করবেন তখন ওইটা ডাবল ক্লিক করে আপনি যে কোনো কিছুতে চেঞ্জ করে ফেলতে পারবেন। এটা সাপোজ আপনি যে এখানে ডাবল ক্লিক করে যা লিখে দিবেন সেটাই কিন্তু অটোমেটিক এখানে চলে আসবে। আচ্ছা, মক আপনি কি ক্লিয়ার সবাই?
জি ম্যাম, ক্লিয়ার। এইভাবে আপনারা সুন্দর সুন্দর মকআপ তৈরি করতে পারবেন যে কোনো কিছু। আপনারা গুগলে লিখে যদি সার্চ দেন, বিজনেস কার্ড ম্যাডাম লিখে যদি টেক্সট আমি সার্চ ম্যাডাম দেই। টেক্সট ইফেক্টটা কি ম্যাডাম টেক্সট ইফেক্টটা কি স্মার্ট অবজেক্টে রূপান্তরিত করতে হবে? করতে হবে এমন না, আপনার প্রয়োজন হলে করবেন। মকআপে করতে হবে অবশ্যই। মকআপে যদি আপনি স্মার্ট অবজেক্ট না করে দেন, তাহলে তো সেই মকআপটা আপনি নেক্সট টাইম আর ইউজ করতে পারবেন না। আপনি ধরেন একটা মকআপ তৈরি করছেন, এই যে আমি যে একটু আগে যে মকআপটা তৈরি করলাম, এই মকআপে দেখেন এইখানে যে কি মনে হচ্ছে, কার্ড গুলো আমি ভাঁজ করে একটার উপর আরেকটা রেখে দিয়েছি, এমন মনে হচ্ছে না? এই কাজটা জি। যদি আমি, আপনি ধরেন 10টা বিজনেস কার্ড ডিজাইন করছেন, 10টা ডিজাইনে যদি এইভাবে একটার পর একটা কপি করে করে নিচে নিয়ে নিয়ে যদি নিয়ে, কত টাইমের ব্যাপার না? কত টাইম লাগবে না আপনার? আপনি একটা মকআপ তৈরি করে রাখলেন, ডাবল ক্লিক করে সেখানে অন্য একটা অবজেক্ট আপনি বসাই দিতে পারবেন, বাস, আপনার মকআপে সেটা সুন্দরভাবে শো হয়ে যাবে। এখানে যে বিজনেস কার্ড লিখে সার্চ করছে, দেখেন কোন বিজনেস কার্ড কি সরাসরি তারা দিয়ে দিয়েছে কিনা, প্রত্যেকটা বিজনেস কার্ড মকআপ করে দেওয়া। ঠিক আছে, দেখেন, মকআপ মানে কি সৌন্দর্য হচ্ছে, মানে শো করা। আপনি যদি, মানে আমরা হচ্ছে যেমন আহ, আমাদের ঘর যেভাবে অর্গানাইজ করি, আমাদের হচ্ছে শোকেস যেভাবে অর্গানাইজ করি জিনিসপত্র দিয়ে, এই এরকম একটা জিনিস হচ্ছে এটা অর্গানাইজ করা, সৌন্দর্য, আর কিছুই না। দেখেন সব কিন্তু মকআপ করে দেওয়া। এই যে ডিজাইন গুলো দেখেন, সিম্পল কিন্তু কিন্তু মকআপ করে দেওয়া। এই যে এই ধরনের মকআপ কিন্তু আপনারা ইজিলি তৈরি করতে পারবেন। এইখানে কি করছে, একটা শ্যাডো দিছে, এইটাকে হচ্ছে আপনারা ট্রান্সফর্ম করে বাঁকা করে দিতে পারবেন। তারপরে ব্লেন্ডিং অপশন থেকে শ্যাডোটা দিতে পারবেন, এটাকেও সেম ভাবে বাঁকা করে দিতে পারবেন। আর এই যে নিচে যে আরো দুইটা শ্যাডো দিছে, এই শ্যাডো দুইটা কিভাবে দিছে কে বলতে পারবেন? দেখি তো পারেন ম্যাম কিনা। ব্রাশ দিয়ে দিয়েছে, ব্রাশ টুল। হ্যাঁ, ব্রাশ দিয়ে জাস্ট একটা ক্লিক করছে। ঠিক আছে, এখানে কিন্তু এই শ্যাডো গুলো কিন্তু ব্রাশ দিয়ে দিয়েছে। তারপর হয়তো বা একটু ট্রান্সফর্ম করে ছোট করে দিতে পারবেন। আর ব্যাকগ্রাউন্ডে কি করছে, জাস্ট দুইটা শেপ নিয়ে দুইটা কালার দিয়ে দিছে কিন্তু, আর কিছুই না। এমন আপনারা হচ্ছে এই যে এটাতে কি করছে দেখেন, এটাতে জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড নিছে, অন্য কিছু না, কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড নিছে, ব্যাকগ্রাউন্ড নিয়ে সেটার উপর কার্ড, ওই যে আমি যে কি বলে রেক্টেঙ্গেল নিলাম, এমন রেক্টেঙ্গেল নিয়ে ট্রান্সফর্ম করে একটার উপর আরেকটা কপি করে করে বসাই দিছে। এই জিনিসগুলো চাইলে আপনারাও তৈরি করতে পারবেন, যেভাবে দেখাইলাম সেভাবে তৈরি করে নিতে পারবেন। এটাতে কি করছে, একটা কার্ডকে ট্রান্সফর্ম করে বিভিন্ন কপি করে নিচের জিনিসগুলোকে একটু এলোমেলো করে দিছে, যাতে বোঝা যায় যে এখানে অনেকগুলো কার্ড রাখা আছে। দেন আপনি একটা ক্লিক করে চেঞ্জ করবেন, অটোমেটিক সব চেঞ্জ হয়ে যাবে। এইখানে দেখেন আমি একটা ক্লিক করে চেঞ্জ করছি, নিচের গুলো কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা ম্যাম, বিজনেস কার্ডে যে হাত দিয়ে হাতে লাগে এরকম একটা ডিজাইন করেন, ওটাকে বেভেলেন এমবোস থেকে দেয়, ব্লেন্ডিং হ্যাঁ, অপশন থেকে? হ্যাঁ, এটা তো আমি এই লাস্ট, প্যাটার্নটা দিলেই কি হয়? সরি, এই যে আপনি মকআপের ব্যাকগ্রাউন্ডে যে প্যাটার্নটা দিয়েছেন এইরকম দিলেই হবে? না, হ্যাঁ, এটা হচ্ছে আপনারা, যদি আপনাদের ওই ধরনের কাজ আসে, যে 3D ইফেক্টের কাজ যদি আসে, তাহলে হচ্ছে এই ধরনের একটা প্যাটার্ন ইউজ করবেন। হ্যাঁ, ভালো একটা কথা বলছেন। এটা হচ্ছে আমি একটু করে দেখাই দেই। এটা বিজনেস কার্ডের সাইজই দেওয়া আছে। আহ সরি, এটা হচ্ছে কি দেওয়া আছে মানে উল্টোটা, 3.75। আগে তো ঠিক ছিল তাহলে, সেটাই দিই। আচ্ছা, যদি আপনাদের ওই ধরনের কাজ আসে, যে 3D ইফেক্টের যদি কাজ আসে, তাহলে এখান থেকে একটা টেক্সচার ইউজ করবেন। এই যে একটা টেক্সচার ইউজ করে দিবেন। সাধারণত ওই ধরনের কাজের ক্ষেত্রে দেখবেন যে হচ্ছে
ওই ধরনের কার্ড যদি আপনারা কখনো দেখে থাকেন, দেখবেন ওটা হচ্ছে একটু সম্পূর্ণ স্মুথ থাকে না। কি বলে, কার্ডটা সম্পূর্ণ স্মুথ থাকে না, কার্ডে একটা টেক্সচার থাকে। তখন এখান থেকে টেক্সচার ইউজ করে দিবেন আপনারা হচ্ছে। এই যে এখান থেকে এটা কমিয়ে দিতে পারেন, এটা হচ্ছে অন্য একটা, যে কোনো একটা, এই যে ধরেন এই টেক্সচারটা দিলাম। স্কেলটা একটু কমিয়ে দিবেন, স্কেল এত বড় দিলে কিন্তু খুবই অড দেখাবে। স্কেলটা একটু কমিয়ে দিবেন, ডেপথ থাকুক, সমস্যা নাই। দেন এখান থেকে হচ্ছে অপাসিটিটা, অথবা এখান থেকেও সম্ভবত অপাসিটি কমানো যাবে। আচ্ছা, এখান থেকে না, হবে না, দাঁড়ান। এটা হচ্ছে আপনারা এখানে একটা শেপ নেবেন, প্রথমে একটা শেপ নিয়ে নেবেন। ঠিক আছে, শেপ নিয়ে শেপে হচ্ছে টেক্সচার এড করে দিবেন। এই যে টেক্সচার এড করে এটার অপাসিটিটা কমায় দিবেন। এই যে এই ধরনের পেপার ইউজ করবেন, এটার উপর কাজ করবেন। এটার উপর হচ্ছে আপনি আপনার কাজ করবেন, যে কোনো কাজ করবেন। এটাকে আমি লক করে দিই। তারপর হচ্ছে এটার উপর আপনি যে কোনো কাজ করবেন, কাজ করে সেটাতে এই যে বেভেল এন্ড এমবস থেকে যে ধরনের ইফেক্ট চাইবে সেটাই করবেন। আপনার হচ্ছে যদি ওই যে লেটার প্রেস, যেটাকে বলে লেটার প্রেস, হচ্ছে কি একটু নিচ দিকে থাকে, নিচ দিকে একটু কি বলে দাবানো থাকে আর কি। আর এমবস হচ্ছে কি, এমবস হচ্ছে থাকে মানে 3D ইফেক্ট, আপনার হাত দিলে হচ্ছে হাতের লেখাটা আটকে যাবে এরকম, সেটা হচ্ছে এমবস। আর এমবস বা ডিবসও বলে, ডিবস আর লেটার প্রেস একই জিনিস, সেটা হচ্ছে একটু নিচ দিকে থাকবে, একটু কি যে নিচ দিকে আর কি দাবানোর মতো থাকবে। সেটা হচ্ছে কি ডাউনে দিবেন, আর যদি অ্যাম্বস চাই তাহলে হচ্ছে আপ দিবেন। তারপরে এখান থেকে হচ্ছে আপনি এটা কমাই দিতে পারেন, কমায় বাড়াই দিতে পারেন আপনারই মতো। তারপর হচ্ছে টেকনিক, এগুলো আপনি দেখবেন আপনার আমি হচ্ছে এই জিনিসটা লিখছি এটার জন্য, যে ধরনের অপশন গুলো কাজ করবে সবগুলো জিনিসের জন্য কিন্তু এই অপশন সেম কাজ করবে না। আপনার সাইজ অনুযায়ী, আপনার লোগো অনুযায়ী এই জিনিসগুলো আপনারা চেঞ্জ করে করে দেখবেন কোন জিনিসটা দিলে জিনিসটা সুন্দর দেখাচ্ছে। তারপরে ক্লায়েন্টেরও অনেক ধরনের ডিমান্ড থাকে, ক্লায়েন্ট যদি চায় অন্য কালার, সেই কালার আপনি চেঞ্জ করে দিবেন যেভাবে চায়। তো হচ্ছে এভাবে করে দিতে পারেন, যেটা চাই দিয়ে তারপরে এটা সেভ করে আপনি করবেন। এই যে এটা কি মনে হচ্ছে একটু উপর দিকেই হয়ে আছে, এটা যখন প্রিন্ট করে বের করবে তখন কিন্তু এটা এমবস হয়ে বের হবে। আপনার কাজ শুধু এভাবে করে দেওয়া, এমবসটা করে দেওয়া, বাকি কাজ প্রিন্টিং মেশিনের। যখন সে প্রিন্ট করে বের করবে তখন হচ্ছে এটা এমবস হয়ে বের হবে। ম্যাডাম, ওই টেক্সচারের উপর ব্যবহার এমব্রস করলে টেক্সচারটা মানে একটু ফুটে উঠে। হ্যাঁ, সলিডের উপর এভাবে ফোটে না, সলিডের উপর হচ্ছে ফোটে না। তারপরেও আপনারা হচ্ছে ক্লায়েন্টকে জিজ্ঞেস করে নিতে পারেন, ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী কাজ করে দিবেন। সাধারণত এইভাবে করা হয় আর কি। ঠিক আছে, যে অপারচুনিটিটা প্রয়োজন আর একটু কমাই দেই। আবার খারাপ যাতে না দেখা যায়, দেখেন অপাসিটি বাড়াইলে কিন্তু চোখে বাজতেছে, এমন যেন না হয়ে যায়। ঠিক আছে, অপারচুনিটি একটু কমাই দিবেন। এই যে এই ধরনের কার্ডগুলো যখন প্রিন্ট করা হয় দেখবেন সেই পেপার গুলোই অন্যরকম থাকে, সেই পেপার গুলোই হচ্ছে একটু মানে স্মুথ থাকে না, এই ধরনের টেক্সচার আর্ট এড করা পেপারের থাকে। মতো আছে। কেন ম্যাডাম, এটা হ্যাঁ, আর্ট পেপার আলাদা নাকি? হ্যাঁ। ম্যাডাম, এই যে টেক্সট এফেক্ট গুলো যে দিচ্ছেন, এটা ডিফল্ট ছাড়া কি ওই ওই যে ইয়ের মতো আমরা তৈরি করা যাবে কিনা, ফ্যাটার মতো তৈরি করা যাবে কিনা? যে টেক্সচার গুলা দিচ্ছেন, টেক্সচার গুলা তো এখানে খুব কম,
হেয়ার আপনি স্টাইলে যে আপনি প্যাটার্ন যখন ক্রিয়েট করবেন তখন এই যে 24 ভার্সনে সেই প্যাটার্ন গুলো কিন্তু এখানে চলে আসবে। এই যে এখানে কিন্তু এই যে প্যাটার্ন গুলো চলে আসবে, যেই প্যাটার্ন আপনি হচ্ছে ক্রিয়েট করবেন সেই প্যাটার্ন গুলো এখানে চলে আসবে। এছাড়া অনেক প্যাটার্ন ডাউনলোড করা যায়, আপনি গুগল থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করে আপনাদের হচ্ছে ব্রাশ যেভাবে ইম্পোর্ট করা দেখাইছি না, এভাবে হচ্ছে প্যাটার্ন ইম্পোর্ট করে নিতে পারবেন। টেক্সচারের ক্ষেত্রে হচ্ছে সেটিং থেকে, সেটিং থেকে নাকি? টেক্সচারের ক্ষেত্রে হচ্ছে টেক্সচারও আপনি, হ্যাঁ, ইম্পোর্ট ইম্পোর্ট প্যাটার্ন। আপনি যদি প্যাটার্ন অ্যাড করেন, প্যাটার্ন যদি ক্রিয়েট করেন, সেই প্যাটার্ন ও টেক্সচার হিসেবে এখানে চলে আসবে। এই যে, হ্যাঁ, এই যে অলরেডি চলে আসছে, এগুলো কিন্তু ক্রিয়েট করা প্যাটার্ন। এই যে এই জিনিসগুলো আপনাদের দেখাইছিলাম সম্ভবত, এই প্যাটার্ন গুলো দেখেন এখানে চলে আসছে টেক্সচারে। টেক্সচার আর প্যাটার্নের মধ্যে পার্থক্য কি? খুব কিন্তু বেশি একটা পার্থক্য না। প্যাটার্নটা হচ্ছে বেশি হাইলাইট হয়ে আসে, আর টেক্সচারটা হচ্ছে একদম মিশে যায়। টেক্সচার হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সাথে একদম মিশে যায়, আর প্যাটার্নটা হচ্ছে হাইলাইট হয়ে আসে। এই যে আপনারা দিলেই বুঝতে পারবেন। ধরেন হচ্ছে আমি টেক্সচার এটা অফ করে দেই, এই যে প্যাটার্ন দিয়ে দিই একটা, তার হচ্ছে স্কেলটা কমাই দিই, ধরেন এই যে, এই যে এটা হচ্ছে একটু বেশি হাইলাইট হয়, আর টেক্সচারটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সাথে একদম মিশে যায়। ঠিক আছে। এই- টেক্সচারটা তো ওই যে মানে একটু অমসৃণ দেখায়। হ্যাঁ, অমসৃণ দেখায়। এখানে এই যে কালারটাই আসে নাই, হচ্ছে এই যে দেখেন। আর প্যাটার্নে কিন্তু কালার গুলো চলে আসবে, যে যেই কালার নাই কালার গুলো চলে আসবে। এই প্যাটার্নটা হচ্ছে আমি এখান থেকে যদি অ্যাপ্লাই করি, এই যে দেখেন এই কালারটা চলে আসবে। এই যে। তো এইটাই হচ্ছে, ক্লায়েন্ট যেভাবে বলবে সেভাবে কাজ করে দিবেন ক্লায়েন্টের চাহিদা মতো। ঠিক আছে। আর কোনো কোয়েশ্চেন? কি কি একই টাইমে ক্লাস হবে ম্যাডাম? সরি। আগামীকাল কি এই আজকের মতো এই টাইমেই ক্লাস হবে? না, সাড়ে আগামীকালকে নটায়? তো ক্লাস হবে না। আপনি আগের সেশনে ছিলেন না? ও, আগের সেশনে আমি ঢুকতে পারতেছিলাম না, নেটের সমস্যা ছিল, কারেন্ট ছিল না। আচ্ছা, নেক্সট ক্লাস হচ্ছে আগামী সোমবার সন্ধ্যা 7টা 20-এ। ও, নিশ্চয় আগামী সোমবার 7টা 20-এ। হ্যাঁ, ও, আগামী সোমবার 7টা 20, আগামীকালকে হচ্ছে আজকে ক্লাস। কি অ্যাটেন্ডেন্স, আজকে কি অ্যাটেন্ডেন্স দিছেন? হ্যাঁ, আজকে অ্যাটেন্ডেন্স দেওয়া হয়েছে। আপনার রোল কত? 29। ম্যাম আমারটা দিয়ে দেন তো, 45। 45। ওকে। আমি হচ্ছে আপনাদের অ্যাটেন্ডেন্স দিয়েছিলাম, তারপর আপনাদের আমি হোমওয়ার্ক গুলো দেখে দেখে খুব সুন্দরভাবে এখানে মার্কিং করেছিলাম। আপনাদের এখান থেকে বলেছিলাম ফার্স্ট সেকেন্ড থার্ড কে হচ্ছে, সরি, ফার্স্ট যে হবে তাকে হচ্ছে ক্যাপ্টেন হিসেবেই করার জন্য। তো আপনাদের অ্যাটেন্ডেন্স এত কম, আমার আসলে যখন যদি আপনাদের অ্যাটেন্ডেন্সটা আরো বেশি হতো, 20-25 জন 30 জনের মতো থাকতো, তখন দেখা গেছে আমি এখান থেকে একজন ক্যাপ্টেন করে দিলে সে আপনাদেরকে সকল সমস্যাগুলো দেখতে পারতো, আমার সাথে কানেক্ট করতে পারতো। কিন্তু সেটার প্রয়োজন হয় হুম। নাই। ঠিক আছে, কারণ আপনাদের অ্যাটেন্ডেন্স খুবই কম, দেখা গেছে আপনাদের সাথে আমি যোগাযোগ করতে পারি। আর আপনাদেরকে যেহেতু আপনারা খুবই সংখ্যায় কম, এজন্য বলেছি আপনাদের যে কোনো সমস্যা সরাসরি আপনারা গ্রুপে মেসেজ করে দিবেন, অথবা শাল একাডেমির ফেসবুক
পেজে মেসেজ করে দিবেন। এই জন্য হুম। সেটা প্রয়োজন হয় নাই। কিন্তু তারপরও আমি হচ্ছে এখান থেকে যে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে কোর্স শেষে তাদের 3 জনকে আমি হচ্ছে একটা গিফটের ব্যবস্থা করব। এটাই আপাতত আর কি আপনাদেরকে বলতে পারতেছি। এছাড়া হচ্ছে যেহেতু ক্যাপ্টেন নির্বাচন করা হয় নাই আর কিছুই করা হয় নাই, আপনাদের ফার্স্ট সেকেন্ড থার্ড 3 জনকে গিফট যেমনই হোক, ছোট বড় যেমনই পারি, আমি আপনাদের জন্য একটা গিফটের ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আপনাদের ওইখানে যারা শেষ পর্যন্ত থাকে সবাইকে আমন্ত্রণ দিয়েন। আমি বুঝতে পারিনি। বিভিন্ন আমরা তো বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়েছি, কোর্স হ্যাঁ, শেষ হলে আপনাদের একাডেমিতে আমাদেরকে আমন্ত্রণ জানান, সেটা বলছি। আচ্ছা, সেটা সেটা আমি এখনো বলতে পারতেছি না। এটা দেখি। খুব ভালো একটা আইডিয়া বলছেন এটা। দেখি, তা এখনো শিওর বলতে পারতেছি না, কারণ অনেক দূর দূরান্ত থেকে অনেকে আছে তো। আর সেটা দেখি, কিন্তু যে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে 3 জনকে আমি একটা গিফটের ব্যবস্থা রাখবো আর কি। সেটা যদি আমন্ত্রণ করি তাহলে তো আসবেন ইনশাল্লাহ। যদি আমন্ত্রণ করতে না পারি, কুরিয়ার মাধ্যমে যেভাবে হোক আমি ব্যবস্থা করে দেব। সো সবাই সিরিয়াস হবেন আশা করি। আর এখানেই ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার জন্য না, লাইফে কিছু করার জন্য। এই কোর্সটা যাতে, এখানে যে টাইম ইনভেস্ট করতেছেন এগুলো যাতে একদম মানে ফালানো না যায়। এর মাধ্যমে যাতে আপনি পূজার জীবনে কিছু অর্জন করতে পারেন। আপনারা যদি আমাকে কোনোদিন মেসেজ দিয়ে বলেন যে ম্যাম আপনার থেকে কোর্সটা করে আমি জীবনে এটা এত টাকা, মানে আমি ফার্স্ট একটা অর্ডার পাইছি, সেটা $5 হোক, $5 হোক, $5 হচ্ছে সর্বনিম্ন। ফাইবার থেকে যদি আপনি আর্ন করতে চান, আপনি যদি $5 একটা অর্ডারও যদি পেয়ে আমাকে যদি জানান যে আপনার কাছ থেকে কোর্স করে এটা আমি অর্জন করতে পেরেছি, সেটাই হবে আমার সার্থকতা। আমি চাই আপনারা অনেক বড় হন, আপনাদের ইনকাম আরো আরো অনেক বেশি হোক, কিন্তু শুরুতে হচ্ছে আপনাদের ছোট থেকে শুরু করতে হবে। তো এটাই, আপনারা হচ্ছে এখানে সময় দিবেন, পরিশ্রম করবেন, তারপর যাতে আপনারা ভালো কিছু অর্জন করতে পারেন, সেটাই হচ্ছে আমি চাইবো। পূজার মাসে ক্লাস টাইমটা কেমন হবে? কারণ পরেই তো রোজা চলে আসতেছে, আগামী সপ্তাহে তো হ্যাঁ, রোজা আমি এটা শনিবার জিজ্ঞেস রবি। করেছিলাম, এটা হচ্ছে কেউ বলছে সকালে, কেউ বলছে বিকেলে। আমি এটাতে একটা পল করে দিব, আর যেটা হচ্ছে মানে কি বলে ভোট বেশি পড়ে সেই অনুযায়ী আমি ক্লাসটা নিব। গ্রুপে সব জানিয়ে দিব, টেলিগ্রাম গ্রুপে। সকালে তো সম্ভব না, আমরা তো চাকরি করি। সকালে আবার যে বলছে সেদিন। বিকেলে তো বিকেলে রমজানের হচ্ছে, হ্যাঁ, ইফতারের একটা থাকে, কাজ থাকে। রমজান মাসে তো বিকেলে সবার একটু কাজ বেশি থাকে। হুম। তো এই শুক্র জন্য আর শনি, কি। শুক্র শনি সব অন্য দিন হলে তো। যারা এখানে জব করেন, আপনাদের অফিস কি শনিবার মানে খোলা থাকে? শুক্র শনি বন্ধ। শুক্র শনি বন্ধ। আরেকজন হুম। স্কুলে জব করেন সম্ভবত, একটা ভাইয়া বলছিলেন আপনার তো হয়তো শনিবার খোলা থাকবে। একটু অ্যাডজাস্ট করে নেবেন হচ্ছে, যদি ক্লাসটা করতে না পারেন একটু পরে আপনার সময় মতো রেকর্ডেড ভিডিওটা দেখে নেবেন। শুক্র যারা শনি প্রাইভেট কোম্পানিতে জব করে তাদের ম্যাম শনিবারেও খোলা। স্কুল তো শুক্র শনি অফ থাকে। হ্যাঁ, স্কুল এখন শনিবার খুলে দিছে। এখন কি করব, আমার তো কিছু করার নেই। রোজায় তো রাত্রে ক্লাস নেওয়া সম্ভব না। ভাই যারা দোকান করে তাদের তো ভাই, যারা দোকান করে তাদের তো ভাই এভাবে ব্যস্ত থাকে আর রমজান মাসে বেশি। এটা তো আমার রমজান একটু মাসে মাথায় শুধু রমজান মাসের জন্য কি একদিন ক্লাস করা যায় না? শুধু শুক্রবারে ক্লাস করতাম। বাকিরা কি বলেন? এক মাসই তো শুধু শুক্রবারেই দেন সকালবেলা। হ্যাঁ, তাহলে আসলে আপনারও, আপনিও যেহেতু ম্যাডাম একজন বেশি করে মোটা সময় দিতে মানুষ, হবে ম্যাডাম। আপনারও তো একটা রেস্টের প্রয়োজন। ম্যাডাম সময় বেশি করে দিতে আর এক মাসের জন্য শুক্রবারে ক্লাস নেন, কারণ আসলে রমজান মাস উপলক্ষে সবারই ব্যস্ততা থাকে বেশি, আর টাইম অ্যাডজাস্ট হবে না। একদিন ক্লাস নিলেন 2 ঘন্টা সকালবেলা, শুক্রবারে সকালেই নেন, এটাই ভালো হয়। ঠিক আছে, সবাই যদি একমত থাকেন তাহলে এটাও করা যায়। এটাই ভালো। শুধু একদিনে ক্লাস নেন রমজান মাসে, শুধু শুক্রবারই নেন।
সকালে নেই, সমস্যা নেই, শুক্রবার সকালে সবার আচ্ছা বন্ধ। ঠিক আছে। আপনারা হচ্ছে দুইজন বললেন, শেখ জামিরুল ভাই আর হচ্ছে নূরনবী ভাই, বাকিদের মতামত কি? একদিন ক্লাস নিব? হ্যাঁ ম্যাম, আমাদের সমস্যা নেই। ঠিক আছে আমাদের তাহলে। এখানে গ্রুপে অনেক মহিলা মানুষও যেহেতু আছে, তো ওনাদের উপরে আরো চাপটা বেশি থাকে। তাই শুক্রবারে নেওয়াটাই বেস্ট, শুধু একদিন নিলে ভালো হয় রমজান মাসে। সবার ঠিক আছে। মতামত সেটা, শুক্রবারই নেই। ঠিক আছে তাহলে। শুক্রবার সকালে নেই, কোনো সমস্যা হবে না, একদিনে আমরা করতে পারবো, সমস্যা নেই। ইনশাআল্লাহ হবে। হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে, তাহলে রমজানে এটাই করব। হুম। আর ফটোশপে আর কারো তাহলে কি প্রবলেম আছে কিনা? আমি তো কাজই করতে পারি না, পিসি আমার এই সপ্তাহে দেওয়ার কথা, দেখা যায় এখন কি হয়। তো ফটো পেয়াতে করতেছি, ওটা তো অনেক কিছু ফাংশন বুঝতেই পারি না এখনো। আচ্ছা, ননবী ভাই আর হচ্ছে জান্নাতুন খাতুন, জান্নাতুন আপু আছেন? আপু মনে হয় নেই আজকে। আপনারা বলেছিলেন আমাকে হচ্ছে পার্সোনালি কি যেন সমস্যার কথা জানাবেন, আপনাদের আমি বলেছিলাম গ্রুপ, সরি পেজে মেসেজ আহ, দিতে। হ্যাঁ ম্যাডাম, আমি কিন্তু পরে চিন্তা করলাম যে আমার তো পিসি নেই, আপনাকে অযথা কেন আর বিরক্ত করবো, তাই আর SMS দেয় নাই। তো এই ও সপ্তাহে পিসিটা পাওয়ার কথা, পেলে ইনশাল্লাহ আমি আপনাকে নক দিব। আচ্ছা না, ঠিক আমাদের আছে। ফটোশপের কয়টা ক্লাস হবে? ফটোশপের আমি তো আপাতত ক্লাস এখানে শেষ করে দিচ্ছিলাম। আমি নেক্সট ক্লাস ইলাস্ট্রেটর থেকে শুরু করতাম, কারণ আপাতত আপনাদের সকল টুলস এর কাজ শেষ, মোটামুটি সকল সবকিছুর আইডিয়া হয়ে গেছে। কিন্তু নেক্সট প্র্যাকটিস দিন সম্ভবত, হ্যাঁ এখন হচ্ছে আপনাদের প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, নেক্সট দিন হচ্ছে আমি তাহলে কিছু ইফেক্ট দেখাবো, কিছু ইফেক্টের কাজ দেখাবো। তারপর ফটোশপের কাজ শেষ, তারপর ইলাস্ট্রেটর শুরু করব। এর মাঝে সবাই ইলাস্ট্রেটরটা যাতে পিসিতে রান করে ওপেন করে দেখবেন সবার ইলাস্ট্রেটর ঠিক আছে কিনা, ঠিক না থাকলে গ্রুপে জানাবেন। আচ্ছা ম্যাম, আমাদের কি কি যে ছবি থেকে কিভাবে শেপ তৈরি করতে হয়, এটা কি ম্যাম আমাদেরকে দেখাবেন না? হ্যাঁ, এটা ইলাস্ট্রেটরে দেখাবো। আচ্ছা। তাহলে আমাদের কি দুটাই, মানে ফটোশপ আর ইলাস্ট্রেটর দুটাই আপনি শিখাবেন হ্যাঁ, আপনাদের? আচ্ছা। সফটওয়্যার এই দুটাই, তারপর হচ্ছে মার্কেট প্লেস। মার্কেট প্লেস। তাহলে তো রোজার মধ্যে মনে হয় ইলাস্ট্রেটর শেষ করে দিতে পারতেন একদিন ক্লাস করে। আর রোজা ইলাস্ট্রেটর না, শেষ হবে না, একদিন ক্লাস হলে শেষ হবে না। আচ্ছা। আর কোনো কোয়েশ্চেন? আপাতত কোনো কোশ্চেন নাই ম্যাম। মার্কেট প্লেস বলতে কি শুধু ফাইবার এইটাই দেখাবেন? না, ফাইবার আর ফ্রিল্যান্সার এই দুইটা। ফাইবার আর ফ্রিল্যান্সার। আচ্ছা। আপনাদের হচ্ছে অ্যাক্টিভিটি দেখলাম খুবই ভালো, মানে কিছু মানুষের, সবার না। খুব দারুণ দারুণ কাজ করেছেন। এইভাবে যদি আপনারা কাজ চালিয়ে যেতে পারেন তাহলে ইনশাল্লাহ ভালো কিছু হবে। এটা আপনাদের হচ্ছে কি, একাডেমি কি মুন্সিগঞ্জ না, তার মানে হ্যাঁ, হ্যাঁ এটা মুন্সিগঞ্জ। শহরের উপরেই? হ্যাঁ, মুন্সিগঞ্জ আচ্ছা। সদরে। তা কোনো একটা প্রোগ্রাম করে আমাদের আমন্ত্রণ জানালেন, আমরা আসতে দেখতে বলবো। হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা, এটা এই কাজটা হচ্ছে রোমা আপু করেছেন। অন্য অন্যরা, রোমা আপু ছাড়া অন্য কেউ বলেন তো এই কাজগুলো রোমা আপু কিভাবে করছে? এখানে পিকচার গুলো কিভাবে এড করে দিচ্ছে? ক্লিপিং মাস করে, টেস্ট নিয়ে ক্রিয়েট। ক্লিপিং মাস করে করছে মানে। হ্যাঁ, এই যে আপনারা হচ্ছে আরো আরো কাজ করেন, আরো প্র্যাকটিস করেন, সামনে ভালো কিছু হবে ইনশাল্লাহ। আপনারা দারুণ দারুণ কাজ করেছেন।
আচ্ছা, এটা হচ্ছে শেখ আশিকুর রহমান ভাই করছে। অন্য অন্যরা বলেন এখানে ব্যাকগ্রাউন্ডটা সে কিভাবে করছে? এই যে ব্যাকগ্রাউন্ড, পার্পল কালার ব্যাকগ্রাউন্ডটা কিভাবে করছে বলেন তো? অপাসিটি কমাই দিচ্ছেন। কিভাবে? ফিল অফ, ইয়া, আইডাফার টুল দিয়ে কালারটা ঠিক করছে, ঠিক করে অপাসিটি কমায় দিছে। নিচে একটা ইমেজ নিয়েছে, ইমেজ ক্লিপিং মাস্ক করে দিয়ে উপরে একটা শেপ নিয়ে তারপর অপাসিটি কমাই দিয়েছে। হুম। এইভাবে আপনারা গুগল থেকে আইডিয়া কালেক্ট করবেন কোন কাজটা কিভাবে করছে, তারপর আপনারা নিজেরা করার চেষ্টা করবেন। আচ্ছা, এটা কোন ধরনের বিজনেস কার্ড বলেন তো? ডাই কার্ড। এই ডাই কার্ডের অনেক কন্টেস্ট পাবেন আপনারা ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে। অনেক ধরনের কন্টেস্ট দেয় ডাই কাট করে দেওয়ার জন্য। দারুণ, মাশাল্লাহ, আপনারা খুব ভালো কাজ করেছেন। আমি আমি আসলে করতে পারিনি, আমি একটু ব্যস্ততার মধ্যে ছিলাম সপ্তাহের ভিতরে অফিসিয়াল কাজে, এই জন্য আমি করতে পারিনি, করবো এই সপ্তাহে। আপনাদের হচ্ছে ক্লাস 11 পর্যন্ত হোমওয়ার্ক রোজার আগে সবাই জমা দিয়ে দিবেন। আমি আজকে বলে দিচ্ছি, রোজার শুরু হওয়ার পর মানে আগামী সপ্তাহের আগে সবাই 11 পর্যন্ত হোমওয়ার্কটা জমা দিয়ে দিবেন, তারপর হচ্ছে 11 হোমওয়ার্ক আর চেক করা হবে না। আচ্ছা, আমরা রোজার ভিতরে আগে জমা দিয়ে দেবো। রোজার আগে, রোজা শুরু হওয়ার আগে মানে এই ঠিক আছে। নেক্সট সপ্তাহের মধ্যেই এই পর্যন্ত হ্যাঁ, হোমওয়ার্ক যাদের পেন্ডিং আছে সবাই জমা দিয়ে দিন গ্রুপে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে তাহলে, আজকে তাহলে এ পর্যন্তই থাকো, কি বলেন? ঠিক আছে ম্যাডাম। ঠিক আছে, সবার সুস্থতা কামনা করে আমি আমার ক্লাসটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। रास्ता दीजिए मैडम। সরি। रेकॉर्ड रेकॉर्ड का रास्ता दे दिए मैडम। হ্যাঁ হ্যাঁ, पहले ঠিক तो আছে। किसी से प्रैक्टिस ঠিক আছে। আচ্ছা।